একজন ইউটিউবার তখনই হতাশ হয়ে যায় যখন সে ইউটিউব চ্যানেল ফ্রিজ প্রবলেম ফেস করে, যখন তার ইউটিউব চ্যানেলটি হঠাৎ করেই ডাউন হয়ে যায় বা তার চ্যানেলে পূর্বে যেরকম ভিউ আসতো তার থেকে কম ভিউ আসা শুরু করে এবং তার চ্যানেলের ভিউ ধীরে ধীরে ডাউন হতে থাকে। প্রথমেই একটা কথা বলি, এই যে সমস্যাটি এটি যে কোনো সময় যে কোনো ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের চ্যানেলের সঙ্গে হতে পারে। তাই প্রত্যেকটি ইউটিউবার বা প্রত্যেকটি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরকে জানা উচিত হাউ টু আনফ্রিজ ইউটিউব চ্যানেল, কীভাবে ইউটিউব চ্যানেলকে আনফ্রিজ করতে হয়। আর এখানে যারা এই ভিডিওটি ওয়াচ করছেন তাদের মধ্যে যদি কারো এই সমস্যাটি হয়ে থাকে যে পূর্বে ভালো ভিউ হতো এখন ভিউ ডাউন হয়ে গেছে বা ফ্রিজ হয়ে গেছে, তাহলে অবশ্যই কমেন্টস করে সকলকে জানিয়ে দিবেন। প্রথমত আমরা কথা বলবো কি কি কারণবশত একটি ইউটিউব চ্যানেল ফ্রিজ হয়ে যায়। তো একটি ইউটিউব চ্যানেল ফ্রিজ হয়ে যাওয়ার পিছনে যে সমস্ত কারণগুলি রয়েছে তার মধ্যে প্রথম এবং মেজর যে কারণটি রয়েছে তা হচ্ছে একজন ইউটিউবার যখন দীর্ঘ সময় ধরে তার চ্যানেলে স্প্যামিং করে এবং একজন ইউটিউবার যখন দীর্ঘ সময় ধরে ফেক ইমপ্রেশন জেনারেট করে, ফেক এঙ্গেজমেন্ট জেনারেট করে, ফেক ভিউজ নিয়ে আসে, মানে এক কথায় আর্টিফিশিয়ালি ইমপ্রেশন জেনারেট করা, এঙ্গেজমেন্ট জেনারেট করা বা এঙ্গেজমেন্ট নিয়ে আসা, ভিউজ নিয়ে আসা, ওয়াচ টাইম নিয়ে আসা, এই ধরনের কাজগুলি যখন একজন ইউটিউবার দীর্ঘ সময় ধরেই করে এবং স্প্যামিংয়ের সঙ্গে জড়িত হয়ে যায়, তখন ইউটিউবের অ্যালগোরিদম সেই চ্যানেলের প্রতি কিন্তু একটা নেগেটিভ কিন্তু একটা সেই চ্যানেলের প্রতি ইফেক্ট পড়ে যায়। এই যে আর্টিফিশিয়ালি বা আপনার এই যে ফেক এঙ্গেজমেন্ট, ফেক ভিউজ, ফেক ইমপ্রেশন বা স্প্যামিংয়ের সঙ্গে জড়িত থাকার কারণে ইউটিউবের অ্যালগোরিদম সেই চ্যানেলের কন্টেন্টগুলিকে কিন্তু অন্যের কাছে রিকমেন্ড করে না এবং অন্যের কাছে কিন্তু সাজেস্ট করে না, নতুন নতুন দর্শকের কাছে কিন্তু পাঠিয়ে দেয় না। তাই একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাকে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে যে স্প্যামিং থেকে দূরে থাকতে হবে। ফেক ভিউজ, এঙ্গেজমেন্ট এবং ফেক যে আপনার এই ইমপ্রেশন, এগুলি কিন্তু আপনাকে জেনারেট করা যাবে না। হয়তো আপনি যখন দীর্ঘ সময় যখন এই কাজটি করবেন তখন কিন্তু এক পর্যায়ে গিয়ে আপনি যতই চেষ্টা করুন না কেন আপনি কিন্তু আপনার ওই যে ফ্রিজ প্রবলেমটি, এই প্রবলেমটি থেকে কিন্তু বের হওয়া আপনার জন্য খুব একটা সহজ কিছু হবে না। দ্বিতীয়ত যে কারণটি রয়েছে এই কারণটি হচ্ছে একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাক্টিভিটি। ঠিক আছে, একজন কন্টেন্ট ক্রিয়েটর প্রথম অবস্থায় যখন তার চ্যানেলে সে যখন একটি চ্যানেল খোলে, সেই চ্যানেলটি খোলার পরে সে কিন্তু খুব অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, এই অ্যাক্টিভ থাকে, সে দেখবেন যে প্রতিদিন 2টা 3টা 4টা করে কন্টেন্ট দেয়। ঠিক আছে, এবং এমনও কন্টেন্ট ক্রিয়েটর আমি দেখছি দিনে 5টা 7টা করে কন্টেন্ট দেয় এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে দেখছি যে মনে করেন এক মাসে 90টা 100টা পর্যন্ত কন্টেন্ট দিয়ে ফেলে। কিন্তু এই যে একজন কন্টেন্ট ক্রিয়েটর সে প্রথম অবস্থায় যেভাবে ইউটিউবিংটিকে স্টার্ট করে, ঠিক আছে, সে যেভাবে তার চ্যানেলে ভিডিওগুলিকে আপলোড করে, ঠিক আছে, পরবর্তী সময়ে গিয়ে সে কিন্তু ওই শিডিউলটি কিন্তু আর মেনটেন করতে পারে না। যখন প্রথম থেকে ইউটিউবের অ্যালগোরিদম একটি চ্যানেলকে ট্র্যাক করে তখন কিন্তু সে দেখে যে সে সকালে একটি কন্টেন্ট দিল, বিকেলে একটি কন্টেন্ট দিল, রাতে একটি কন্টেন্ট দিল, বা সে শনিবার একটি কন্টেন্ট দিল, সোমবার একটি কন্টেন্ট দিল, আবার সে বুধবারে একটি কন্টেন্ট দিল। আসলে এই যে প্রথম থেকে যে কন্টেন্টগুলি সে তার চ্যানেলে দিচ্ছে, এগুলো কিন্তু ইউটিউবের অ্যালগোরিদমের কাছে কিন্তু এগুলি সেট হয়ে যাচ্ছে যে এই কন্টেন্ট ক্রিয়েটর কখন কন্টেন্ট দিচ্ছে, ঠিক আছে, কতদিন পর পর কন্টেন্ট দিছে, সে আসলে শিডিউল মেনটেন করতেছে কিনা। ঠিক আছে, এই বিষয়গুলি কিন্তু অনেক জরুরি। ঠিক আছে, প্রথম অবস্থায় তারা এই কাজটি খুব স্পিরিটের সহিত করে, খুব অ্যাক্টিভলি করে, কিন্তু 1 মাস 2 মাস 3 মাস যাওয়ার পরে সে যখন দেখে যে তার চ্যানেলে আশা অনুরূপ কোনো কিছু হচ্ছে না, তখন সে এই আপলোডিং শিডিউল থেকে কিন্তু সে পিছনে সরে যায়। আর এই কারণে ইউটিউবের অ্যালগোরিদমের নজর থেকে সেই চ্যানেলটি কিন্তু ধীরে ধীরে কিন্তু হারিয়ে যায়। কারণ আপনি যখন কনসিস্টেন্সি মেনটেন করে আপলোডিং শিডিউল মেনটেন করে যখন আপনি কন্টেন্ট আপলোড করতে থাকবেন, তখন ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু ডে বাই ডে আপনার সেই কন্টেন্টগুলিকে নতুন নতুন দর্শকের কাছে কিন্তু পাঠিয়ে দিবে এবং এভাবেই কিন্তু হঠাৎ করে আপনার বেশ কিছু কন্টেন্ট কিন্তু র্যাঙ্কে উঠে আসবে। কিন্তু আপনি যখন এই আপলোডিং শিডিউল থেকে পিছনে চলে আসবেন তখন কিন্তু আপনি এই ধরনের সমস্যায় পড়ে যাবেন। আপনার কিন্তু ভিউ হঠাৎ করে ডাউন হয়ে যেতে পারে এবং হঠাৎ করে কিন্তু আপনার ইমপ্রেশন এবং ভিউ ধীরে ধীরে কমে যেতে পারে। তাই এই বিষয়টি নিয়ে সাবধান। এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে এবং আপনাকে শিডিউল মেনটেন করে
কনসিস্টেন্সি মেনটেন করে কিন্তু কন্টেন্ট আপনার চ্যানেলে আপলোড করতে হবে। আপনি যেদিন থেকে শুরু করেছেন কন্টিনিউ যতদিন করবেন ততদিন আপনাকে এই কাজটি কিন্তু করতেই হবে। এবং তৃতীয়ত যে কারণটি রয়েছে তা হচ্ছে দর্শকদের অনাস্থার কারণ। ঠিক আছে? একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন ইউটিউবে আসে সে অনেক কিছুই জানে না, অনেক কিছুই বুঝে না। তার কন্টেন্টের কোয়ালিটি বলতে তেমন কিছু কিন্তু থাকে না। ঠিক আছে? তো এই প্রথম অবস্থা থেকে সে যখন দীর্ঘ সময় তার কন্টেন্টের কোনো পরিবর্তন না নিয়ে এসে সে যে একজন কন্টেন্ট ক্রিয়েটর তার যখন কোনো পরিবর্তন আনে না, তার ভিডিওর কোয়ালিটি হতে পারে, অডিওর কোয়ালিটি হতে পারে, তার টপিক যেগুলি সে তার চ্যানেলে যখন আপলোড করে এই টপিকগুলি হতে পারে, তার প্রেজেন্টেশন হতে পারে। এই জায়গাগুলিতে যখন সে ইমপ্রুভমেন্ট নিয়ে আসে না, তখন তার দর্শকগুলি 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 10টি কন্টেন্ট দেখে সে কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটরের প্রতি কিন্তু আস্থা হারিয়ে ফেলে। ঠিক আছে? আপনি যখন দীর্ঘ সময় এভাবে আপনি কোনো পরিবর্তন ছাড়াই, আপনার কোনো ইমপ্রুভমেন্ট ছাড়াই বছরের পর বছর কাজ করে যাবেন, তখন আপনি কিন্তু আপনার দর্শকদের আস্থা হারিয়ে ফেলবেন। তখন আপনার দর্শকরা আপনার থাম্বনেইল দেখলে, আপনার কন্টেন্ট দেখলে খুব সহজে কিন্তু ক্লিক করবে না। এটিও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি ফ্রিজ হয়ে যাওয়ার অন্যতম একটি বড় কারণ। তাই অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যেদিন থেকে স্টার্ট করেছেন সেদিন থেকে হয়তো আপনি কোনো কিছু নাও জানতে পারেন, কিন্তু আপনি প্রতিনিয়ত জানার চেষ্টা করুন, নিজেকে ইমপ্রুভমেন্টের মধ্য দিয়ে নিয়ে যান, নিজেকে ইমপ্রুভ করুন। ঠিক আছে? আপনার প্রেজেন্টেশনে আপনি নিজের উন্নতি সাধন করুন, নিজেকে আরও ভালো করার চেষ্টা করুন, আপনার অডিওর কোয়ালিটিকে বেস্ট করার চেষ্টা করুন, আপনার ভিডিওর কোয়ালিটিকে বেস্ট করার চেষ্টা করুন, আপনার এডিটিং স্কিলকে আপনি আরও বেটার করার চেষ্টা করুন। ঠিক আছে? আপনার টপিকগুলিকে আপনি খুব ভালোভাবে রিসার্চ করে সেগুলিকে আপনি এনজয়েবল টপিক নিয়ে আসার চেষ্টা করুন, পপুলার টপিক নিয়ে আসার চেষ্টা করুন, ইউনিক টপিক নিয়ে আসার চেষ্টা করুন। এই কাজগুলি করে কিন্তু আপনি কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু সেভ করতে পারবেন। কিন্তু আপনি যখন এগুলি না করে লং টাইম একইভাবে যখন করে যাচ্ছেন, তখন ধীরে ধীরে আপনার দর্শক কিন্তু আপনার প্রতি আস্থা হারিয়ে ফেলছে এবং আপনার কাছে মনে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে। এরপর যে কারণটি রয়েছে তা হচ্ছে সিজনালিটি। এই সিজনালিটি বিষয়টি আপনাকে বুঝতে হবে। বিভিন্ন ভৌগোলিক অবস্থানের কারণে অনেক সময় আপনার ইউটিউব চ্যানেলের ভিউ কিন্তু থমকে যেতে পারে। যেমন ধরুন যে বর্তমান সময়ে আপনার এশিয়া কাপ চলমান, এশিয়া কাপ কিন্তু চলছে। আমাদের এশিয়ার মানুষজন কিন্তু ক্রিকেটের কিন্তু অন্ধভক্ত। ঠিক আছে? এটি কিন্তু আপনাকে বুঝতে হবে। এশিয়া কাপ চলছে, এই এশিয়া কাপের মাঝেই কিন্তু আবার এশিয়া কাপ শেষ হতেই কিন্তু বাংলাদেশের আবার নিউজিল্যান্ড সিরিজ রয়েছে। এরপরে কিন্তু আবার বিশ্বকাপ রয়েছে। বর্তমানে ইন্টারমিডিয়েট পরীক্ষা কিন্তু চলমান। এই ধরনের কিছু কিন্তু সিজনাল কিন্তু বিষয় রয়েছে। ঠিক আছে? বা ভৌগোলিক বিষয়বস্তু রয়েছে, যার উপরে ডিপেন্ড করে আপনার ইউটিউবের কিন্তু যে অডিয়েন্স রয়েছে সেটি কিন্তু কম বেশি হতে পারে। সেটা কিন্তু দীর্ঘ সময়ের জন্যও হতে পারে, আবার কিছু সময়ের জন্য হতে পারে। তো এখন ধরুন যে 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন যদি আপনার এই ধরনের কোনো কারণবশত আপনি ভিউ একটু কম পান, তবে আপনি যদি মনে করে থাকেন যে আপনার ইউটিউব চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে, সেটা কিন্তু নয়। এটা কিন্তু বলা যাবে না, কারণ এটি সিজনালিটির কারণে, ভৌগোলিক অবস্থানের কারণে, বিভিন্ন বড় বড় ইভেন্টের কারণে এই জিনিসগুলি কিন্তু হয়ে থাকে। এবং আরেকটি যে বিষয় রয়েছে, এটি কিন্তু আপনাকে যেমন বুঝতে হবে তেমন কিন্তু মানতেও হবে। আর এই বিষয়টি হচ্ছে যে আপনার ইউটিউবের অ্যালগরিদমে মাঝে মাঝে কিন্তু বিভিন্ন বিষয়কে প্রাধান্য দেয়া হয়ে থাকে। ঠিক আছে? কারণ আপনি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর, আপনি যে আজীবন আপনার ইউটিউব চ্যানেলকে নিয়ে যে রাজত্ব করবেন, বিষয়টি কিন্তু এমন নয়। ঠিক আছে? প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের কিন্তু একটা গ্রোথের সময় থাকে। ঠিক আছে? ইউটিউবের অ্যালগরিদমের কিন্তু বুস্ট করার বা প্রমোট করার কিন্তু কিছু কিছু পদক্ষেপ থাকে। ঠিক আছে? সব যদি বড় বড় চ্যানেলকেই বুস্ট করে, তাহলে নতুন চ্যানেলকে কখন করবে? তাই ইউটিউবের অ্যালগরিদমটিকে এমনভাবে সাজানো, সে মাঝে মাঝে কাউকে প্রাধান্য দেয়, কাউকে কম প্রাধান্য দেয়। এটি কিন্তু স্বাভাবিক একটা বিষয়। ঠিক আছে? এটি খুবই স্বাভাবিক একটা বিষয় যে একটি ইউটিউব চ্যানেল নর্মালি 5 থেকে 6 বছর একটা পিক সিজন থাকে। সে প্রথম থেকে যদি ভালোভাবে স্টার্ট করে এই 5-6 বছর কিন্তু সে ভালো রাজত্ব করতে পারে। ঠিক আছে? কিন্তু তার মানে এই নয় যে আপনার নতুন যে চ্যানেলগুলি রয়েছে তাদেরকে ইউটিউব অ্যালগরিদম প্রমোট করবে না বা বুস্ট করবে না, বিষয়টা কিন্তু এমন নয়। তাই যে কোনো সময় যে কোনো চ্যানেলকে কিন্তু ইউটিউবের অ্যালগরিদম কিন্তু একটু কম বুস্ট করতে পারে, কম প্রমোট করতে পারে, এরকম কিন্তু হতে পারে।
কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার কাছে যদি মনে হয়ে থাকে যে ইউটিউবের অ্যালগরিদম দ্বারা হোক বা আপনার স্প্যামিংয়ের কারণে হোক বা সিজনালিটির কারণে হোক বা আপনার দর্শকদের আস্থার কারণে হোক অনাস্থার কারণে হোক আপনার ইউটিউব চ্যানেলটি ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছে, ভিউ কমে যাচ্ছে, তাহলে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আপনি যদি বুদ্ধিমান কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনি সমস্ত আর্টিফিশিয়াল বা ফেক এই জিনিসগুলিকে বাদ দিয়ে দিন। আপনি আপনার টপিকের উপরে বেশি প্রাধান্য দিন, এনজয়েবল টপিক মেক করুন। আপনি কনসিস্টেন্টলি আপনি আপনার চ্যানেলে শিডিউল মেনটেন করে ভিডিও আপলোড করুন, কোয়ালিটি সম্পন্ন ভিডিও দিতে থাকুন। আপনার এই দীর্ঘদিনের সমস্যাটি কিন্তু হঠাৎ করেই চলে যাবে না, ডে বাই ডে আপনার চ্যানেলটি কিন্তু আনফ্রিজ হবে। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।